কেমন আছো বলো দাদা? আমি বন্ধুরা ভালো আছি। ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো, খুশিতে মানে দেয় না, মনটা নাচছে, এরকম নাচছে মনটা। আমার তো জীবনটাই তুলসী পাতার কাছে, ভাইয়ের সাথে দেখা ভালো হলো, অনেকদিন পরে দেখা। মোটামুটি কেমন কষ্ট হচ্ছে সাইকেল তুলতে গিয়ে? প্রচুর কষ্ট হচ্ছে। একটু মাস্কটা খোলো, শুনতে হবে না কেউ। প্রচুর কষ্ট হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে। তাহলে আমি কি ধরবো একটু? বাবা আমাকে ধরিয়ে দিল সাইকেলটা। এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা ও আমায় ডাকছিস? যা বলছে বিগ ফ্যান, হঠাৎ দেখা গেছে বলছে বিগ ফ্যান। এটাই হলো, ব্লগ হচ্ছে নাকি? হ্যাঁ ব্লগ হচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা এসেছি হচ্ছে হংসের মন্দিরে, এটা বাঁশবেড়িয়ায়। আর আজকে নিয়ে এসেছি সব বাচ্চা পোলাবান্ধা সব নিয়ে এসেছি। তো দেখে নাও কারা কারা এসছে। তো তোমার দাদা আসো, দাদা তোমার নামটা কি দাদা বলে দাও সবাইকে একটু। তুমি কি করো? আমি ক্লাস 8 এ পড়ি। পড়াশোনা হচ্ছে এখন? হ্যাঁ। কেমন হচ্ছে পড়াশোনা? ভালো। তাহলে গেম কখন খেলছো? গেম সন্ধ্যাবেলা কখন খেলছো? 7:30 আমি তোমাকে অল টাইম দেখি গেমে অনলাইন। আমি দেখবো না, ফ্রেন্ড টাইম দেখবো না। আর ও মেয়ের পাল্লায় পড়ে গেছে, ও নষ্ট, জীবন নষ্ট হয়ে গেছে, আমি বুঝে গেছি। আর ও ছেলেটা জানি না কি করে, বাট ওকে চিনি, ও গেম টেম খেলে। আর এই ছেলেটাও মানে হ্যান্ডসাম বয়, ঠিক আছে, ও গেম টেম খেলে। চল তো পোলাপানগুলো কথা শুনছে না। সো গাইস, আজকে আমরা এসেছি হলো বাঁশবেড়িয়া হংসের মন্দিরে, ঠিক আছে। বাবা ভুলে যাচ্ছি, সে নিয়ে কোনো চাপ নেই। তো আমাদের ত্রিবেণী থেকে একটুখানি, ঠিক আছে, মানে 1 স্টেশন পরে তো বাঁশবেড়িয়া। তো এখানে এসেছি আমরা আজকে। তো ও এসছে আমার সাথে, তার সাথে বিকি ভাই এসছে, ভাই ওর বন্ধুদের নিয়ে এসছে। ও বন্ধুরা বলছিল আসবে ব্লগে, তার সাথে সাথে এই যে দেখা হয়ে গেছে একটা, মানে কি বলবো, ক্রাশ বয়, আমাদের ক্রাশ বয়, ঠিক আছে। সেটাই না, ক্রাশ বয় আমাদের গাড়ি নিয়ে কোথায় ঘুরতে গেছিলো না দেখা করতে গেছিলো, ভগবান জানে। ক্রাশ বয়, একটু মাস্কটা খোলো দাদা, তোমার একটু মাস্কটা খোলো, সবাই দেখবে তো। করোনা পরিস্থিতিতে এই সময় ও মাস্ক খুলবে না, ওর মাস্ক খুলবে না। তো দেখা গেছে ভালো একটা মানুষের সাথে, ক্রাশ বয়। তোমার নামটা একটু বলো দাদা। আমার নামটা ক্রাশ ভাই, এমনি দেখলে সবাই চিনে। ও ক্রাশ বয়, সবাই দেখলে এমনি চিনি। তা মাস্কটা হলো একটু নিতে, সবাই দেখুক। ক্রাশদের যারা দেখে চোখ দেখেই চিনে। ও যারা ক্রাশ, ঠিক আছে, কমেন্টে বলবে আমি ক্রাশ ওর, ঠিক আছে। তো তুমি এখন কোথায় আছো দাদা? আপনার কোথায় আছো? বন্ধ হয়ে গেছে। আপনি এখন কোথায় যাচ্ছো? এই বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে? হঠাৎ এদিকে কি ব্যাপার? দাদা হয়েছে। আরে বেরোলাম একটু, ভাবছি ব্লগ করি, কারণ ব্লগ করেছি 2 দিন হয়ে গেছে। সবাই বলছে ব্লগ পোস্ট করো, না চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে। ওই দেখাটা মেয়ে তাকাবো না। তো গাইস, আমরা আজকে চলে এসেছি ব্লগ বানাতে। তো দেখা হয়ে গেছে এই ছেলেটার সাথে। ছেলেটার নাম একটু বলো, তুমি নামটা কি? নামটা বলে দাও। গুড্ডু। নাম গুড্ডু, ফেসবুক নাম বলে দাও। ব্যাড বয় কৌশিক ওর এফবির নাম। তো ওকে ডিস্টার্ব করলাম আমরা, ওকে ডেকে, ফালতু বাড়ি যাচ্ছিল ছেলেটা, তার জন্য গাড়ি তেল পুড়ে গেল অনেকটা, ঠিক আছে। এর জন্য আমরা দায়ী না, এর জন্য দায়ী হলো ওর গাড়ি, কারণ ওর গাড়ি তেল পুড়ে যায় তাই। আর ওখানে হাসছে কেন ওরা? ওখানে তো যাবি না বল আগে, যাবি তোরা? চল লেটস গো। তাহলে আসো, তাহলে নিশ্চয়ই আসো তুমি। তাহলে দাদা এখন চলে যাবে, দাদা খুব বিজি এখন, দাদা বাড়ি যাবে এখন। তো আমরা এখন যাবো মন্দিরে। তো অনেকদিন পর আসলাম আমরা এখানে, তো আমরা একটু যাই, ঠিক আছে। তো গাইস, চলে এসেছি মন্দিরে, বাট দেখলাম গেটটা অফ আছে, মানে গেটে তালা মারা। তো বাইরে থেকে ঘুরে চলে যেতে হবে, ঠিক আছে, কিছু করার নেই, কারণ গেটে করোনার জন্য তালা মারা, ঠিক আছে। তার উপর আমি মাস্ক পরিনি, ঠিক এটা ঠিক না। এই মাস্ক মার। হ্যাঁ জলদি মাস্ক পর। আর সামনে এতগুলো মেয়ে, ঠিক আছে, পরে কথা বলবে। তো আমরা ওদিকে যাবো না, আমরা ওদিকে ভাবছি আমরা ওদিকে চলে যাবো, কারণ সরকার থেকে বারণ আছে মেয়েদেরকে দূরে থাকো, ঠিক আছে। আর ওরা এখন দাঁড়িয়ে থাকবে, কারণ ওরা আসবে না। আর গেটে তালা মারা, ভিতরে ঢুকতে পারবো না, ফার্স্ট কথা। তার জন্য কি করব, বাইরে ঘুরতে হবে, ঘুরে টুরে চলে যাব। সো গাইস, ভাই তখন আসছিল না, কারণটা হচ্ছে কি, ওখানে মধ্যে একটা মেয়েকে প্রপোজ করেছিল, তার জন্য আসতে পারছে না। ও পুরো ঝান্ড হয়ে গেল, ঠিক আছে। মেয়েটার বয়স হয়তো ওর থেকে হয়তো 3-4 বছরের বড়। ও ধরা পড়ে গেছে, সামনে ধরা পড়ে গেছে।
এই আসবি তো? ও আমার চলে এসছে সাদা বাবা, ওই দেখ কে চলে এসছে। কালকে আসার কথা ছিল, মানে কালকে আসেনি, আজকে গাড়ি নিয়ে এসছে, ওর বিশাল ব্যাপার। তো কি ব্যাপার, কালকে আসবে বললি? কালকে আসবে বললি? আরে ভাই একটু ছিলাম মেনলি যা তো না গাড়ি না। ওই আরিয়া পালিয়ে ও পালিয়ে যাচ্ছে না, আরিয়া গাইস। ততক্ষণ আমরা একটু এখানে একটু ঘুরে নিই, ততক্ষণ তোমরা একটু সিনেমেটিক শট দেখে নাও, ওকে? A few moments later. তো গাইস আমাদের মানে ঘোরা হয়ে গেছে, বন্ধ তো ভিতরে উঠতে পারিনি, তার জন্য আমাদের ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন একটু ভাবছি অন্য জায়গায় যাবো, একটুখানি ভাবছি কোথায় যাই। ভাবছি একটু ব্রিজে যাই। ব্রিজ বলতে আমাদের এখানে একটা ব্রিজ আছে, পাশ দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তো সেই ব্রিজে এখন আমরা যাব, আমরা সবাই মিলে যাব। তো ওখানে ঘুরে আসি একটু। আমরা এখন ফুচকা খাবো। তো তুই খাবি তো? তুই খাবি তো? মাছ চলতে লাগে, হ্যাঁ গো। আগে হাত ধুয়ে যা। তুই খাবি তো? ও তুই খাবি না তো? ও খাবে না, তুই খাবি তো? ও খাবে না, শুধু আমি খাবো, আর আমরা ওই ছেলেটা খাবো। আচ্ছা শোন, তুই কি প্রেম করছিস নাকি? হ্যাঁ কি প্রেম করছিস? চল 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 ফটো তুলবি, চল ফটো খাবি, চ চ। ও এসছে আমার সাথে, এটাই আমার কাছে অনেক কিছু, ঠিক আছে? ও আসতে ইচ্ছা হয়েছে, ওরা খাবে না, আমরা তিনজন খাবো। আয় তো খাবার খাওয়ায়, আসবি তো? কত করে ফুচকা? 5টা 10 টাকা, আমাদের ওখানে 6টা 10 টাকা দেয়। এটা কি ঠিক? এটা বাধা নেই, বাধা নেই। আমি আমি ওকে দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ ওকে দিয়ে তাহলে হবে, ওকে দিয়ে দিলে হবে। এই মাস্ক খোল, ভালো করে মাস্ক খোল। আমাদের ওখানে 6-10 টাকা দেয় তো। হ্যাঁ আমাদের ওখানে 6-10 টাকা দেয়। জলটা খাও, জল খাবো, খেয়ে তারপরে বলো। এই জলটা খাতো। 60 টাকা কিলো আছে এই নুন। হ্যাঁ ঠিক আছে, দেখেছো? তুমি 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 সেরা, তুমি সেরা। তোমার নামটা কি বলো তো একটু? ওই দেখো সামনে লেখা আছে তুমি নামটা মুখে বলো, নিখিল। তা সবাই হ্যাঁ নিখিল। নিখিল। তাহলে একটা খেয়ে দেখে, একটা খেয়ে দেখে। এই বলবি কেমন লাগছে, তাড়াতাড়ি বল কেমন লাগছে। ঝাল হবে? তুই আমি খাই। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তো তোমরা সবাই বলো ফুচকাটা কেমন লাগলো? হেভি লাগলো। বল জোরে বল। হেভি লাগাচ্ছে বলে হেভি লাগাচ্ছে। আমারও ভালো লাগাচ্ছে, সবটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা এখন যাবো ব্রিজে গিয়ে একটু ঘোরাঘুরি করবো, মানে ব্রিজের উপরটা উঠবো, উঠে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবো, মনটা জুড়িয়ে যাবে। গঙ্গার তলায় তো, মানে গঙ্গার উপরে তো, তলায় কেন বলছি, মাথা গেছে আমার। তো ব্রিজে যাই, তারপর দেখা হবে। A few moments later. সো গাইস আমরা চলে এসেছি, ব্রিজে উঠে গেছি আমরা। তো হেঁটে উঠবো, কারণ সাইকেল চালিয়ে উঠলে ফেটে যাবে, সব ফেটে যাবে। তো দরকার নেই, আমরা এখন হেঁটে যাবো, উপরে উঠবো, মানে নামবো না, উপরে দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু ভিডিও করে তারপরে নিচে নামবো, ঠিক আছে? তো আমাকে নিয়েও চালাচ্ছে। তো বলো তোমার কেমন কষ্ট হচ্ছে দাদা? খুব কষ্ট তোমার? আর তুমি যে অল টাইম মেয়ের সাথে গল্প করো, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, এটা ঠিক, এটা ঠিক। আর ওর তো পুরো জান বেরিয়ে যাচ্ছে, ও টানতে আর পাচ্ছে না, ভাবছে আমি কোথায় এসছি, কেন এসছি, ও মরে যাচ্ছে। বলছে এসে মজা লেগেছে। আরে বাবা, বিশাল ব্যাপার। উপরে অনেক ছেলে পুলে রয়েছে, ঠিক আছে? আর নিচে এখানে ঝাঁপ মারতে গেলে মরে যাবো, ঠিক আছে?
হ্যাঁ ব্রিজও ভালো ভিড়, ভালোই ভিড় হয় ভালো। আসলে ওইদিকে কাজ হচ্ছে, ওইদিকে ব্রিজে কাজ হচ্ছে। আরে ফোন পড়ে যাবে এদিক দিয়ে আমার। হ্যাঁ দাদা তোমার কেমন কষ্ট হচ্ছে সাইকেল তুলতে গিয়ে? প্রচুর কষ্ট হচ্ছে। একটু মাস্কটা খোলো, শুনতে হবে না কেউ। প্রচুর কষ্ট হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে। তাহলে আমি কি ধরবো একটু? ধরো। বাবা আমাকে ধরিয়ে দিল সাইকেলটা। এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা ঠিক না। না দেখ আমি চাই না কেউ কষ্ট করুক, বাচ্চা ছেলে। আমার মনটা খুব বড়, পুরো বিদ্যাসাগর, পুরো এই গঙ্গাটার মতো আমার মনটা। বাবা আমার মনটা পুরো গঙ্গাটার মতো। না না আমি ভিডিও বানাচ্ছি তো কি হয়েছে? আমি সাইকেল ধরছি, কোনো প্রবলেম নেই। আমার হাতে অনেক কাজ জানিস ভাই, জানিস তো। তাহলে আজকে রাতের বেলা তোর সাথে কাজ টাইম করবো, ঠিক আছে? একটু সাইকেল তো হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে গেছে। ধর ধর 10 সেকেন্ড ধর, ওরা পালিয়ে যাচ্ছে ভাই। দাঁড়া তোরা, দাঁড়া। আমি কি যাবো না? ও সাইকেল টান লেগেছিস বাড়া। আমরা কি যাবো না? আর একটুখানি বাকি আছে। ওপাশটা কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, হালকা হালকা দেখা যাচ্ছে কাজ হচ্ছে পাশে, ঠিক আছে? পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে। আর এখন গঙ্গায় কি চলছে? না হ্যাঁ গঙ্গায় এখন ভাটা চলছে, বলতে পারিনি। তোমার 10 নম্বর কাটা, ঠিক আছে? 10 নম্বর কাটা, ও বলতে পারিনি। হ্যাঁ আরে কথা একটুখানি যাবো, ওই সামনে দাঁড়াবো। অনেক মেয়ে আছে, আমি ডেলি আসবো এখানে, আমি ডেলি আসবো এখানে, ডেলি। ও ওদের কোনো মেয়ে পড়ানোর যোগ্য নেই। আমিও একটা ভদ্র ছেলে, ঠিক আছে? সব মেয়েদের তাকায় না, ঠিক আছে? তো আমরা পুরো ব্রিজে মিডিল পোস্টানে চলে এসেছি। তো আমরা এখানে একটু দাঁড়াবো, ঠিক আছে? ও ভাই সেই লাগছে ইয়ার, ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে, সেই লাগছে। দাদু আবার নৌকা নিয়ে যাচ্ছে, দাদু নৌকা দেখি দিই। দাদু নৌকা নিয়ে যাচ্ছে, ভালো কথা। তো আমিও একদিন বেরোবো নৌকা নিয়ে ব্লগে, চিন্তা নেই, ঠিক বেরোবো একদিন না একদিন, ঠিক আছে? বাট ওয়েদারটা সেই লাগছে। আর সত্যি বড় কথা, খুব গাড়ি চলছে, তার জন্য হয়তো তোমরা শুনতে পারবে না, বা শুনতে পারতো। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, বাট ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে ইয়ার, ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে। আর ওপাশে ব্রিজে কাজ হচ্ছে, আর একটা ব্রিজ তৈরি হচ্ছে ওপাশ থেকে। আর সত্যি বলতে ব্যাকগ্রাউন্ডও সেই লাগছে। আর ওই দিকে সরাসরি দেখতে পাচ্ছ, ওইটা হলো রকল্যান্ড, ঠিক আছে? ওখানে মানে সবাই যায়, ঠিক আছে? জাস্ট আমরাই যাই না। তো ডাকছে, হ্যাঁ ও দাদা আমায় ডাকছে, দাঁড়া। তো গাইস এই পাশে কাজ হচ্ছে, ব্রিজে কাজ হচ্ছে। আর ওর এখন তাড়া হয়ে গেছে, ওরা এখন বাড়ি যাবে। তো আমি আর ও মিলে, মানে আমি আর ওই বন্ধুরা মিলে একটু রকল্যান্ড ঘাটে যাবো, একটু ঘাটে গিয়ে বসবো, আর ওদেরকে বাড়ি ছেড়ে দেবো। সো গাইস ততক্ষণ তোমরা একটু সিনেমেটিক শট দেখে নাও, ওকে? তো গাইস অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে। তো গাইস আমরা এখন একটু ঘাটে যাবো, ঘাটে গিয়ে একটু বসবো, বসে আড্ডা মেরে তারপরে বাড়িতে যাবো ভাবছি। তো আমাদের ব্রিজ ঘোরা হয়ে গেছে, ওদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ওরা পড়তে যাবে। আমরা তো পড়াশোনা করি না বলে ওরা কি পড়াশোনা করবে না? ওরা হতে পারে মানে বইয়ে হাত দিই না, মোটামুটি 1 থেকে 2 বছর হয়ে গেছে বইয়ে হাত দিই না আমি, ঠিক আছে? তুই বই হাত দিস? হ্যাঁ
5 বছর হয়ে গেছে, বয়স সাথে কোনো লিক নেই। আমারও মোটামুটি আমরা অবনতির দিকে আমি চলে এসেছি, ঠিক আছে? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে গাইস ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে, ওকে? তো গাইস আমরা এখন যাব হচ্ছে এই ঘাটটা দেখিয়ে দিচ্ছি নিচ থেকে, মানে সরি উপর থেকে। আর মাথা আজকে পুড়ে গেছে, তো আমরা এখন ওই ঘাটে যাব। তো ঘাটে একটু বসবো, আড্ডাটা মারবো, মানে ওখানে ঘাটে অনেকে থাকে, ঠিক আছে? আর পাশের লোকগুলো আমাদেরকে তাকাচ্ছে, কেন জানি না, এই ছেলেপুলেগুলো আমাদেরকে তাকাচ্ছে, বা এটা বলতে পারছি না কেন, ঠিক আছে? ও আমায় ডাকছিস? যা বলছে বিগ ফ্যান, হঠাৎ দেখা গেছে বলছে বিগ ফ্যান, এটাই হলো। ব্লগ হচ্ছে নাকি? হ্যাঁ ব্লগ হচ্ছে, সমস্ত রকম স্টোরি দেখি তোমার, ভালো ভালো, দেখি ভালো লাগে। তাই বলি কাকে হাই হাই দেখাচ্ছে আমি বুঝতে পারিনি, তুই বুঝতে পারিনি, খারাপ মনে হয়, ঠিক আছে? বাড়ি কোথায় তোমাদের? এই তো এই বাজুইয়া। এখানে বাড়ি? তোমার নাম কি? আমার নাম চিকু। ওর নাম চিকু, আর তোমার নাম? আমার নাম প্রীতম। আর তোমার নাম? আর তোমার নাম? প্রতীক। সো এর সঙ্গে দেখা হয়ে গেছে প্রতীক, অয়ন, আর কি প্রীতম আর চিকু। সো গাইস সবাই একটু ফেসবুক নেম বলে দাও, তাহলে সবাই তোমাকে ফেসবুকে ফলো করে দেবে। ফেসবুকে প্রীতম, সবার সেম নেম ফেসবুকে? প্রীতম প্রতীক মণ্ডল। আমার তো চেঞ্জ আছে, দুষ্টু ভাই, মিষ্টি মায়ের দুষ্টু ছেলে। ও আচ্ছা আচ্ছা, তো কিছু মনে করেন, হ্যাঁ তখন বুঝতে পারিনি, ঠিক আছে? ঠিক আছে। হাই মানে তাই কাকে বলছে, কেন আমি তো সেলিব্রিটি না যে হাই হাই কেউ দেখাবে আমাকে এরকম, আমি তো অত সেলিব্রিটি না। তো আসি তাহলে, অনেকটা টাইম হয়ে গেছে। সাবস্ক্রাইব করা হ্যাঁ ইউটিউব চ্যানেলে যেখানে করেছিল ব্লগ চায়ের দোকানে এই মাস বললাম আমরা ওখানে আর কি আমাকে কি বলছিল? হ্যাঁ বললে তুমি লাইক বলেছিল? হ্যাঁ আচ্ছা, ওইটা দেখেই তো আমরা গেলাম আজকে। তো চা ভালো লেগে চাটা? হ্যাঁ সেই করে চা, হেভি করে চাটা, সেই করে। তো এখন উঠে ঘাটের দিকে যাবো, ঘাটের দিকে গিয়ে বসবো, ঠিক আছে? আসি তাহলে, হ্যাঁ তারপরে দেখাবো এখানে। আচ্ছা, সো দেখা হয়ে গেছে ওর সাথে, তো আমাকে হাই দেখাচ্ছিল আমি, বাট বুঝতে পারিনি। বাট আজকের দিনটা খুব ভালো, মানে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, সেই বিকেল থেকে আসার থেকে শুরু করে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, বারবার ধরে দেখা হয়ে যাচ্ছে। জানি না কেন, ঠিক আছে? একবার এ ডাকছে, একবার ও ডাকছে, সবাই ডাকছে, বাট জানি না কেন, ভগবান জানে। আর সবার সাথে দেখা যাচ্ছে, আর ভালো দিন, তাই সবার সাথে দেখা যাচ্ছে, সেটা বড় কথা না। আর সো গাইস আবার দেখা হয়ে গেছে একদিন সাথে, মোটামুটি 1 বছর বা 1.5 বছর পর দেখা হলো গোপাল আর সানির সাথে, ঠিক আছে? আগে যেতাম আইসুত্তা গ্রামে, এখন আর যাওয়া হয় না। ওই গান দিস না, চ্যানেলে সাইড করে আমার গান ফেলেছে। তো কোনো চাপ নেই, এইটাই ম্যানেজ করে নেবো, সেটা বড় কথা না। তখন হচ্ছে গোপাল তুমি কেমন আছো বলো দাদা? আমি বন্ধুরা ভালো আছি, বাড়িতে ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো, আর কি বলবো, খুশিতে মানে দেয় না, মনটা নাচছে, এরকম নাচছে মনটা। আমার তো জীবনটাই তুলসী পাতা হয়ে গেছে, ভাইয়ের সাথে দেখা ভালো হলো, অনেক মোটামুটি 1.5 বছর পর দেখা হয়েছে আমার সাথেও, সব মানে দুজনের সাথে। ওকেও আমি চিনি, বাট ও বিজি এখন, ঠিক আছে? সেটা বড় কথা না। আরে 9850। সো গাইজ ভালো কথা, দেখা হয়ে গেছে, ভালো মানে অনেকদিন পর দেখা হলো, তো ভালো লাগছে, এইটুকুই, আর কিছুই না। তো ব্রিজে আসলাম, দেখা হলো অনেক বন্ধুদের সাথে। তো গাইজ আপাতত এখন দাঁড়ানোর সময় নেই, তো তোরা কিছু মনে করিস না, কারণ আমি এখন বাড়ি যাবো, বাড়ি না গেলে বাড়িতে চালাবে আমার সাইকেল। আমার নাম্বার নেবি? নাম্বার নেই। A few moments later. সো গাইজ আমাদের মোটামুটি ঘাটে বেশিক্ষণ থাকতে পারিনি, তো ঘাট দিয়ে ঘুরে চলে এসেছি, আর এখন বাড়ি যাব। সো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো গাইজ যারা পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, ওকে? সো গাইজ দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো বাই, টাটা, ওকে?